আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফের উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ভাঙড় ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠানো হয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। যদিও আইএসএফ এর তরফ থেকে পাল্টা দাবি করে বলা হচ্ছে মিছিল শান্তিপূর্ণই ছিল, নাটক বন্ধ করা হোক। বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে অশান্তির ছবি, ফের একবার উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ভাঙড়ে। ভাঙড়ের ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। হামলায় ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ। এর আগে পঞ্চায়েত ভোটের সময়, লোকসভা ভোটের সময় বারবার আমরা দেখেছি ভাঙড় উত্তেজনা ছড়িয়েছে। ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের একবার উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ২ নম্বর ব্লক এবার ঘটনাস্থল, যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। যদিও আইএসএফ এর তরফ থেকে পাল্টা দাবি করে বলা হচ্ছে মিছিল শান্তিপূর্ণই ছিল, নাটক বন্ধ করা হোক। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাও আমাদের। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো মাধুরী, শানপুর এলাকায় আইএসএফ এর একটা পার্টি অফিস উদ্বোধন করতে গিয়েছিল বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সময় নওশাদ সিদ্দিকীর সঙ্গে কর্মী সমর্থকদের একটা মব ছিল। সেই সময়ই রাস্তার পাশে বসে থাকা তৃণমূল কর্মী সমর্থক বেশ কয়েকজন বসেছিল, তাদের উপর মারধর করা হয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল রাতে ঘটনার পর পরিস্থিতি এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লাও তিনি আহত কর্মী সমর্থকদের দেখতে যান। স্পষ্টত অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। পাশাপাশি এই যে ঘটনার পর অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিধায়ক অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পুরো বিষয়টা অস্বীকার করেছে, কোনো রকম গন্ডগোল হয়নি এবং তৃণমূল এই বিষয়টা নাটক করছে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়, ৩ জন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছে। ধন্যবাদ রঞ্জিত। আলুর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় বাতাসের দূষণ মাত্রা বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে শীতের শুরুর আগেই খুব খারাপ পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় উপরে নাম রয়েছে বালিগঞ্জ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। আর অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম। রাত যত বেড়েছে ততই বেড়েছে শব্দ দানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দেয়, একের পর এক ফোন গিয়েছে থানায়, কিন্তু কে শুনছে কার কথা? হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি, ভালো নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে কালীপুজোর রাতে দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মতো। প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম এর স্বাভাবিক মাত্রা ১০০ মাইক্রোগ্রাম। সেখানে সোমবার রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত বালিগঞ্জে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই ছিল ৩৪৪। তার ১ ঘন্টা আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল ৩৩২। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জে দাঁড়িয়ে রয়েছি। কালীপুজোর রাতে কলকাতার যে অংশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা হয়েছিল এই বালিগঞ্জের। রাত ১২টা ৪-এ একিউআই লেভেল ৩৪৪-এ গিয়ে পৌঁছেছিল, যেটা কলকাতার নিরিখে সর্বোচ্চ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী রাত ১২টা বেজে ৪ মিনিট পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩৩০। একই সময় পর্যন্ত রবীন্দ্র সরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩২৪। সেই তুলনায় তালিকায় নিচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার। সেখানে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩১৫। কালীপুজোর রাতে কলকাতার বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল? উত্তর কলকাতা বিটি রোড সংলগ্ন এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে মাপা হয় এই অঞ্চলের এয়ার কোয়ালিটি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বিটি রোডের আশেপাশেই কিন্তু বরানগর, উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি। যদি হিসেব দেখা যায় যেটা দিয়ে মাপা হয় অর্থাৎ PM10,
তার মাত্রা গতকাল রাত্রিবেলা সর্বোচ্চ পৌঁছয় 11:05-এ। রাত 11:05-এ প্রায় 315 AQI লেভেল কিন্তু উঠে গিয়েছিল। কি এই পার্টিকুলেট ম্যাটার বা পিএম? পার্টিকুলেট ম্যাটার বা পিএম হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা। আমাদের মাথার একটি চুলের পরিধির 5 থেকে 7 গুণ ছোট হচ্ছে বাতাসের সবথেকে বড় ধূলিকণার পরিমাপ, যাকে বলা হয় PM10 বা পার্টিকুলেট ম্যাটার 10। আর তার 4 ভাগের 1 ভাগ আকারের ছোট কণার পরিমাপ পার্টিকুলেট ম্যাটার 2.5 বা PM 2.5। প্রশ্বাসের সঙ্গে যা আমাদের শরীরে ঢোকে, সহনশীল মাত্রা ছাড়ালেই শরীরে সৃষ্টি করে নানান জটিলতা, ডেকে আনতে পারে মৃত্যু। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 0 থেকে 50 হলে বাতাসের মান খুব ভালো, 51 থেকে 100-র মধ্যে হলে তা সন্তোষজনক, আর 101 থেকে 200 হলে তা মডারেট বা মোটামুটি। AQI 200 থেকে 300 পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। 301 থেকে 400 পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। 401 থেকে 500 তীব্র দূষণের সূচক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। যদিও কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের দাবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 174, আর দিল্লিতে তা 351, লখনৌতে 250, পাটনায় 226, অমৃতসরে 224 এবং মুম্বাইতে 211। মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি। অন্যদিকে মঙ্গলবার সকালে প্রায় গ্যাস চেম্বারে পরিণত হয় রাজধানী দিল্লি। পরিমাপ অনুযায়ী ঘন এবং ভারী ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়া দিল্লির বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ। কোনো কোনো এলাকাকে দূষণের রেড জোন বলে চিহ্নিত করা হয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা CPCBর পরিমাপ অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 350। তার মধ্যে বাওয়ানায় সকাল 8টা পর্যন্ত 423 AQI রেকর্ড করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে 407 AQI এবং ওয়াজিরপুরে AQI ছিল 408। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। অবশেষে অপেক্ষার অবসান। মাথায় ঝুঁটি, পরনে লাল চুড়িদার। দীপাবলিতে মেয়ে দুয়াকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন দীপিকা রণবীর, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একেবারে ভাইরাল হলো।